হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ডিসকাস করব সেমিকন্ডাক্টরের কোশ্চেন্স নিয়ে, যেটা কিনা ইউনিট 9 এর মধ্যে পড়ে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কিছু কিছু বস্তুর আধান সাধারণত তাপমাত্রায় প্রবাহিত হয়। বস্তুতে আধান সাধারণ তাপমাত্রা মানে আমাদের এখানে রুম টেম্পারেচারের কথা বলা হয়েছে, যেটা কিনা আমাদের 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা ধরি, কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না। তো আমরা জানি যে অর্ধপরিবাহীর মধ্যে যে সাধারণ উষ্ণতায় আধান প্রবাহিত হয়, মানে কারেন্ট পাস করে, বাট হচ্ছে তোমার নিম্ন তাপমাত্রায় বা 0 কেতে হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কার মতন ব্যবহার করে, হচ্ছে তোমার অপরিবাহীতে। আমি ক্লিক করলাম। সাধারণ মানে ইতে তোমার কি করে, অর্ধপরিবাহী তোমার হচ্ছে ইনসুলেটর মানে অপরিবাহী মতন ব্যবহার করে। তাহলে অপশন সি ইজ মাই কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইলেকট্রনিক যন্ত্রে বহুল আমরা ব্যবহার করে থাকি হচ্ছে তোমার কি সিলিকনকে। ওকে, কারণ জার্মেনিয়ামের থেকে সিলিকনের কে আমরা বেশি ইউজ করে থাকি। অর্ধপরিবাহী রোধের তাপীয় গুণাঙ্ক সর্বদা কি হবে, ঋণাত্মক হয়। ওকে, আচ্ছা। তারপরে তোমার হুম নেগেটিভ, কারণ হচ্ছে আমরা এটাকে কি বলি, নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট বলা হয়। নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। ওকে, মানে তোমার টেম্পারেচার বাড়ার সাথে সাথে তোমার রোধ হচ্ছে কমতে থাকে, এবং রোধ বাড়লে মানে তোমার টেম্পারেচার বাড়লে রোধ কমে, এবং রোধ উম, বাড়লে টেম্পারেচার কমে যায়, মানে ভাইস ভার্সা, যেটা উল্টো। তারপরে কি বলছে 4 নম্বর, কোনো কেলাসের হোলের গতি কেমন হয়? আমরা কি জানি যে তোমার যে হোলসের যে তোমার ভরটা, সেটা হচ্ছে সবসময় কি হবে, ইলেকট্রনের থেকে হচ্ছে কম হয়, মাস ইলেকট্রনের ভরের থেকে কম হয়। তো যেহেতু তোমার হোলের হচ্ছে মাস মানে ভরটা বেশি, তার জন্য কি হবে, হোলসের যে তোমার গতিটা হচ্ছে কম হয়। তো কোনো কেলাসে কি হচ্ছে, হোলসের যে ভেলোসিটিটা সেটা হচ্ছে ইলেকট্রনসের থেকে কম হয়। তাছাড়া আমরা কি জানি যে মোবিলিটির সাথে একটা রিলেশন আছে, যেটা কিনা আমরা মানে মোবিলিটির থেকে আমরা বলতে পারি যে এই কেসে মানে মোবিলিটি কার বেশি হয়, ইলেকট্রনের মোবিলিটি বেশি, তাই জন্য ইলেকট্রনের তোমার হচ্ছে মাসটা কম। এভাবে আমরা বলতে পারি ব্যাপারটাকে, কারণ হচ্ছে মোবিলিটির ওপরেও কিন্তু ডিপেন্ড করে থাকে। ওকে, তাহলে আমার এটা হচ্ছে কি হবে, মানে ইলেকট্রনের গতির সমান তো হবে না, ইলেকট্রনের গতির থেকে কম। হ্যাঁ, ইলেকট্রনের গতির থেকে কম। আর মাস কার বেশি হয়, মাস হচ্ছে হোলসের বেশি হয়, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ওকে, হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে, ইলেকট্রন এবং হোলসের সংখ্যা ঘনত্ব এন ও পি, এবং এন যদি গ্রেটার দেন পি হয়, তাহলে সেই সব টাইপের সেমিকন্ডাক্টরকে আমরা কি বলি, এন টাইপ সেমিকন্ডাক্টর। কোনো অপদ্রব্য পরমাণু জার্মানিতে মেশালে এন প্রকার অর্ধপরিবাহী হয়, সেটি হলো মানে কি মিশালে এন টাইপের হবে। এখন আমাকে পঞ্চযোজী বা হচ্ছে যার হচ্ছে পেন্টাভ্যালেন্ট কম্পাউন্ডকে আমার খুঁজতে হবে। ওকে, তো আমরা জানি বোরন হচ্ছে ট্রাইভ্যালেন্ট হয়। তো আমাদের এখানে অপশন কি হয়ে যাবে, যেহেতু আমাদের, আচ্ছা, আমাকে হচ্ছে এন টাইপ বলেছে, তার মানে আমাকে, হ্যাঁ, অ্যালুমিনিয়ামও হবে না। তো আমার এখানে অ্যান্সার কি হয়ে যাবে, আর্সেনিক। আর্সেনিক। ওকে, কারণ হচ্ছে ইন্ডিয়ামেরও কি থাকে, 3টা থাকে। তো অপশন সি। আচ্ছা, পি টাইপের অর্ধপরিবাহীতে জার্মানিয়ামের সাথে কোন মানে পি টাইপ করতে গেলে আমার কি লাগবে, ইন্ডিয়াম প্রয়োজন হবে। ইন্ডিয়াম, আচ্ছা, অ্যালুমিনিয়ামও আছে, এখানে দুটো অপশনসই কারেক্ট হওয়া উচিত। তো ইন্ডিয়ামই আমরা ইন জেনারেল দিয়ে থাকি। 8 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক? আচ্ছা, তো তোমার অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের রোধ উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয়, আমরা জানি, কারণ হচ্ছে আমাদের উষ্ণতা বাড়লে রোধ কমে যায়, তো এটা তো ঠিক আছে। ফসফরাস হচ্ছে দাতা, কেন, ফসফরাসের মধ্যে তোমার মানে পেন্টাভ্যালেন্ট ইলেকট্রন, তো 5টা ওর মধ্যে ইলেকট্রন থাকবে সর্বশেষ কক্ষপথে, তো ওর কাছে এক্সট্রা ইলেকট্রন আছে। বোরন হচ্ছে তোমার কি করবে, গ্রাহিতা, মানে ওর কাছে তো বেশি মানে কম থাকে, 3টা থাকে, তো একটাও নিড হয়, যার জন্য হোলসেল ক্রিয়েট হয়। তো মানে বোরনও হচ্ছে এটা গ্রাহিতা, এটাও ঠিক আছে। তাহলে প্রদত্ত সবগুলি ঠিক, তার মানে অপশন ডি ইজ মাই কারেক্ট অ্যান্সার।
9 নম্বর কোশ্চেনে কি বলছে, একটি অন্তরকের যোজ্যতা পটি এবং পরিবাহী পটির মধ্যে ব্যবধান কি হবে, 6 ইলেকট্রন ভোল্ট। মানে তোমার 5-এর থেকে বেশি হয় তো 6, 7 যাই থাকুক না কেন অপশন আছে ওটাই কারেক্ট হবে। ওকে। 10 নম্বর কি বলেছে, শূন্য কাদের জন্য হবে, যেটা কিনা কন্ডাক্টরের কাছে আমাদের শূন্য হয়। কোনো পরিবাহীর যোজ্যতা পটি এবং পরিবাহীর পটির মধ্যে ব্যবধান হচ্ছে 5 eV, তাহলে সেটা কি ধরনের হবে? তো আমি এখনই বললাম যে পাইপ থেকে তোমার যদি হয় বড় হয় তাহলে সেটাই, মানে 5 এবং 5-এর বেশি হলে আমাদের ওটা অন্তরক পদার্থ হয় বা হচ্ছে ইনসুলেটর হয়, তো অপশন বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে, পিএন জাংশন ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি হবে? তো আমরা জানি পিএন জাংশন ডায়োডে বিপরীত বায়াস মানে ফরওয়ার্ড বায়াসের পরিমাণ বৃদ্ধি করলে নিঃসরিত অঞ্চলের বেধ কি হবে, বাড়তে থাকবে। ওকে, অনুরূপ কোশ্চেনটা তোমরা নিজেরাই করতে পারবে। 12 নম্বর কোশ্চেন কি বলেছে, V1 যেখানটা আমরা কি করলাম 2 ভোল্ট থেকে 6 ভোল্ট বৃদ্ধি করলাম, তার ফলে কারেন্টের পরিমাণ কি হবে? তো এটা হচ্ছে আমার এখানে V1 পয়েন্ট, ফার্স্টে আমার কি ছিল 2 ভোল্ট ছিল। আচ্ছা, ফার্স্টে যখন 2 ভোল্ট থাকবে, এখানে দেখো এইখানটায় যে নেগেটিভ মানে তোমার এটা পি টার্মিনাল, এটা এন টার্মিনাল, এন এর সাথে 3 ভোল্ট লাগানো আর হচ্ছে তোমার পি এর সাথে 2 ভোল্ট লাগানো। তো তার মানে ফার্স্ট কেসে এটা কি ছিল, রিভার্স বায়াসে ছিল, তো কারেন্ট কি হচ্ছিল, যাচ্ছিল না। ঠিক আছে? কারণ হচ্ছে এটা রিভার্স বায়াসে ছিল। এখানে নেগেটিভের সাথে 3 ভোল্ট লাগানো আর পজিটিভের সাথে 2 ভোল্ট লাগানো। নেক্সট কেসে আমাকে কি করেছি, বৃদ্ধি করে 6 ভোল্ট করা হলো। তো যদি 6 ভোল্ট করা হয় তাহলে এটা 6 ভোল্ট আর এটা 3 ভোল্ট। তাহলে এখন এটা কি হচ্ছে, ডায়োড কিসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে। তার মানে কারেন্ট পাস হবে। তার মানে ডায়োডটাকে আমি এসে কি করতে পারি, শুধু ওয়্যার হিসেবে কনসিডার করতে পারি, শুধু তার হিসেবে কনসিডার করতে পারি। তাহলে আমার এখানে কি হয়ে যাবে, যে আমার এটা 150 ওহম ছিল। তো এখন আমার সার্কিটটা এরকম হয়ে যাবে, এখানে আমার 6 ভোল্ট, এখানে আমার 3 ভোল্ট আর এখানে হচ্ছে 150 ওহম। তাহলে আমি যদি এখান থেকে কারেন্ট ইউজ করি, কারেন্ট বের করি, তাহলে কি হবে, 6 - 3 দ্যাট মিনস 3/150। তো এটা যদি আমি ক্যালকুলেট করি কত হবে, 20 মিলি অ্যাম্পিয়ার, মিলি অর্ডারে অ্যান্সার আছে, তো মিলি অর্ডারেই আমি বের করলাম। ওকে, তো এটা আমার কি হবে, 20 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 2019 এসেছে, দেখতে পাচ্ছই তোমরা। 13 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আগেরবার ব্রড কোশ্চেন এসেছিল, তো এই টাইপের কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি। ওকে, পিএন জাংশন ডায়োডের প্রযুক্ত কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ। ডায়োডের প্রথমে কম্পাঙ্ক কত ছিল, 50 হার্টজ। যদি অর্ধ তরঙ্গ বিবর্ধন করা হয় তাহলে কি হয়, যে 50 মানে তোমার যে মানে তোমার যে প্রযুক্ত কম্পাঙ্ক যা থাকে তাই হয় হচ্ছে অর্ধপরিবাহীতে, কিন্তু পূর্ণ তরঙ্গে এর ডাবল হয়ে যায়। তাহলে অর্ধপরিবাহীর জন্য আমাদের কি হবে, 50 হার্জ, আর এর জন্য এর ডাবল, তার মানে 100 হার্জ হয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে, 50 আর 100, অপশন সি ইজ মাই কারেক্ট আনসার। 14 নম্বর কোশ্চেনে বলেছে কোনটি সম্মুখ বায়াস মানে ফরওয়ার্ড বায়াসে কোনটি আছে। ফরওয়ার্ড বায়াসে কোনটা আছে দেখি, যেখানে পি টাইপেরটাতে পির যে ভোল্টেজের মানটা ওটা বেশি হবে এন এর থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে -1 আছে, এখানে -2 আছে। ওকে, -2 হচ্ছে বেশি নেগেটিভ, -1 2 এর থেকে কম নেগেটিভ, তাহলে অপশন এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বাকিগুলো হচ্ছে আমার সব রিভার্স বায়াসেই আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, যে তোমার এটা হচ্ছে আমার সার্কিট, আমি একটু ফুল করে দিই, এরকম টাইপের ছিল আমার সার্কিটটা। এখানে আমার হচ্ছে দেখতে পাচ্ছ 3, আমি যদি এটাকে জুম আউট করে আঁকি, ড্র করি। ওকে, এক মিনিট। তো যদি জুম আউট করে, এখানে এটাকে গ্রাউন্ড করা ছিল। ওকে, তারপরে তোমার এখানে একটা ব্যাটারি লাগানো ছিল এরকম। ওকে, তারপরে কি হচ্ছে, এখানে একটা রোদ লাগানো ছিল, এখানে পিএন জাংশন ডায়োড লাগানো ছিল, এখানে আবার নেগেটিভ, এটা এটা আবার গ্রাউন্ড করা ছিল। তো এখন দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে আমার এখানে নেগেটিভ টার্মিনালটা লাগানো আছে, এখানে কত নেগেটিভ ছিল, 3 ভোল্ট, আর এখানে হচ্ছে 1 ভোল্ট। তার মানে পি পি টাইপ যেটা আছে, পির দিকে আমার হচ্ছে -1 ভোল্ট লাগানো, আর এন টাইপে হচ্ছে -3 ভোল্ট লাগানো। তাহলে ওভারঅল সার্কিটটা কি হচ্ছে, ফরওয়ার্ড না রিভার্স বায়াসে আছে, ফরওয়ার্ড না রিভার্স বায়াসে আছে? কারণ কোনটাতে আছে, তো আমার হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, কারণ আমার -3 আমার বেশি -1 এর থেকে। তার মানে ডায়োড হচ্ছে কি, কেন পি তে আমার হচ্ছে কম নেগেটিভ লাগানো আছে। তো মোরাল মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট কি, আমার পিএন জাংশনটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসে আছে। তো ফরওয়ার্ড বায়াসে থাকলে এটা শুধু হচ্ছে অ্যাজ এ তোমার কিসের মতন কাজ করবে, একটা হচ্ছে সিম্পল তারের তারের মতন কাজ করবে। তাহলে আইডিয়াল কেসে যদি আমাদের এখানে সিলিকন বা জারি যদি বলা থাকতো যে তুমি আইডিয়াল কেস না ব্যবহার প্রয়োগে করো, তাহলে এখানে আমার কি করতে হতো, আরেকটা ব্যাটারি লাগাতে হতো 0.7 বা 0.3। ওকে, 1 ভোল্ট আর এখানে 3 ভোল্ট। ওকে, আর এখানে হচ্ছে আমার কত রোধটা ছিল, 100। তো আমার কারেন্ট, আমি সাপোজ এভাবে কনসিডার করলাম কারেন্ট, তো তোমার এখানে কারশফস ল লাগিয়ে করতে পারো। তো আমি যেভাবে করি আমি সেভাবে করছি। আমি 100, এখান থেকে রোধটা হচ্ছে 100, এটা আমি আই ধরে নিলাম। তো এটা হচ্ছে -3 প্লাস
-3 + 1 = 0, তো 100i হচ্ছে তোমার হয়ে যাবে 2, তা i = 2/100, তার মানে 20 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো এটা হচ্ছে আমার অ্যান্সার কি আসলো 20 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে কারশফস ল লাগিয়েছি, আমি এভাবেই লাগাই যে যেই টার্মিনাল এভাবে ধরি আমি কারেন্ট, তো যেখানে যেই টার্মিনালটা দেখতে পাই সেই টার্মিনালটাকে আমরা ধরি অ্যাজ এ কারেন্ট এভাবে ঢুকছে, তার মানে এই টার্মিনালটা হচ্ছে পজিটিভ। দেন এখানে ও নেগেটিভ দেখতে পাচ্ছে, তো -3 লিখলাম, তারপরে যখন কারেন্টটা ঘুরে এদিকে আসবে তখন ও কি দেখতে পাচ্ছে পজিটিভ টার্মিনাল, দ্যাটস ওয়াই +1। আমি এইভাবে করি, তো এইভাবেই করেছি, তোমরা যেভাবে কারশফসের ল অ্যাপ্লাই করো সেভাবে কারেন্টটা বের করবে। ঠিক আছে, 60 নাম্বারটা কি বলেছে, বিপরীত বায়াসে পিএন জাংশনের নিঃশ্বসিত অঞ্চলের বেধ কত হয়, তোমার হচ্ছে 0 হয়। কেন, আমরা যদি ওই ডায়াগ্রামটা তোমরা যদি দেখো পিএন জাংশনের ডায়াগ্রামটা তোমার বিভবের, তো আমরা কি দেখতে পাই এরকম টাইপের হচ্ছে তোমার ডায়াগ্রাম থাকে, এরকম কনস্ট্যান্ট থাকে আর এরকম থাকে। তো মাঝখানে যেটা থাকে সে মাঝখানে কি হয়ে যায়, তোমার বিভবটা হচ্ছে 0 হয়ে যায়। তো আমি যদি একটু ভালো করে ড্র করি, এরকম তোমাদের পিএন জাংশন এরকম বক্সটা করা থাকে, এটা পি এটা এন। তো এখানে যদি আমার গ্রাফটা যখন ড্র করা হয় তখন কি করা হয়, এই রিজিয়নটাতে তোমার হচ্ছে কনস্ট্যান্টই থাকে, মানে যেখানটায় তোমার মোবাইল আয়ন্স গুলো থাকে, এখানে তো প্লাস প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস মাইনাস। তো যেই পর্যন্ত প্লাস 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 ইমোবাইলস আয়ন্স গুলো আছে সেই পর্যন্ত তোমার তো ভ্যারি করবে, তারপরে কনস্ট্যান্ট হয়ে যাবে। আবার এই জায়গাটাতে কি হবে, ভ্যারি করবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। এরকম টাইপের আমার গ্রাফটা হয়। ওকে, এইরকম টাইপের হচ্ছে আমার হুম এরকম টাইপের হচ্ছে আমার গ্রাফটা হয়। তো এইভাবে যেরকম গ্রাফটা হয়, তার মানে কি এই যে তোমার মাঝখান বরাবর কি আছে, 0 আছে ভোল্টেজটা, তো বিভব হচ্ছে আমার কি হবে 0 হয়ে থাকে। তো এটা একটা অবজারভেশনের ব্যাপার ছিল, এটা ভালো করে কোশ্চেনটা এমনি শর্ট কোশ্চেন্সও কোনো 1 নম্বরে আসতেই পারে। ১৭ নম্বর কি বলছে, ডোপিং বৃদ্ধি করলে পিএন জংশনের নিঃশ্বসিত অঞ্চলের বেধ কি হয়। তো ডোপিং যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি হবে, তোমার ইমোবাইলস তোমার মোবাইলস তোমার হচ্ছে যেটা হচ্ছে হোলস যেগুলো বা ইলেকট্রন যেগুলো কিনা মুভ করে সেগুলোর সংখ্যা হচ্ছে বৃদ্ধি পাবে। তো তোমার হচ্ছে যেহেতু ওই মোবাইলস আয়ন্সের সংখ্যা বৃদ্ধি পাবে, বা হচ্ছে তোমার উম, লঘু এবং গুরু যে তোমার বাহকগুলো আছে এদের সংখ্যা বৃদ্ধি পাবে, তো তার জন্য তোমার নিঃশ্বসিত অঞ্চলের বেধ কি হয়ে যাবে, হ্রাস পাবে। ওকে, নিচের কোনটি সঠিক। আচ্ছা, সৌরকোষের কোনো বাহ্যিক ব্যাস ছাড়াই কাজ করে, এটা একটা কোশ্চেন। নেক্সট কি বলেছে, ফটোডায়োড বিপরীত বায়াসে কাজ করে। তো এই কোশ্চেনটা আগের বার এসেছিল, কোন বায়াসে কাজ করে ফটোডায়োড। ওকে, জাস্ট এটুকুই। এলইডি সম্মুখ বায়াসে কাজ করে। তো এটাও আমাদের কোনো বায়াসের দরকার হয় না, লাইটের প্রয়োজন আমরা জানি, সৌরশক্তি। তারপরে হচ্ছে তোমার এটাও ফরওয়ার্ড মানে ফটোডায়োড বিপরীত মানে রিভার্স বায়াসে কাজ করে, এলইডি হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কাজ করে। তো অর্থাৎ আমাদের সবকটিই ঠিক, তো অপশন ডি ইজ মাই কারেক্ট অ্যান্সার। 19 নম্বর কি বলেছে, ভালো কোশ্চেন এটা, দেখো এইচএস 2022 এসেছে। D1 এবং D2 দুটি পটি আছে এবং তাদের ব্যবধান দিয়ে দিয়েছে 2.0 ইলেকট্রন অ্যান্ড 2.22 ইলেকট্রোভোল্ট। ডায়োডের মধ্যে এত অ্যাম্পিয়ারের তরঙ্গদৈর্ঘ্য পাঠানো হয়েছে। আচ্ছা, কোশ্চেনে এখন এখানে তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, তো কম্পাঙ্ক দিয়েও কোশ্চেনটা আসতে পারে। তো তোমাকে নিজেকে আমি যে কনসেপ্টটা করাবো সেই কনসেপ্টটা লাগানো দরকার ওখানটায়। ঠিক আছে, আলোককে চিহ্নিত করতে পারবে তা হলো কোনটা, D1 D2 না দুটোই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেই এনার্জি লাইটটা পড়েছে, সেই এনার্জি যে মানে কম্পাঙ্ক যে ল্যামডার লাইটটা পড়েছে সেই ল্যামডার অ্যাসোসিয়েটেড এনার্জিটা কত সেটা দেখিনি। কেন, আমাকে ওই D1 বা D2 কে ফরওয়ার্ড বা রিভার্স বায়াস করতে গেলেও তার থেকে বেশি দিতে হবে। তো আমাকে আগে দেখতে হবে যে ওদের যে পটির যে ব্যবধানটা তার থেকে আমাকে কি করতে হবে, বেশি দিতে হবে, বা হচ্ছে ইকুয়াল দিতে হবে। তার না হলে কিন্তু আমাদের ফটো ওই D1 আর D2 ডায়োডটা অ্যাক্টিভ হবে না। তো সবার আগে আমাকে এনার্জিটা বের করতে হবে। যদি আমাকে কম্পাঙ্ক দেওয়া থাকতো তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করতাম, এইচ নিউ ফর্মুলা ইউজ করতাম। যেহেতু আমাকে ল্যামডা দেওয়া আছে, তো আমি এইচ সি বাই ল্যামডা এই ফর্মুলাটা ইউজ করে আগে এনার্জিটা বের করবো। তো এটার জন্য শর্ট ট্রিক যেটা আমরা করতে পারি, আর এটা আমাকে ইভিতেই বের করতে হবে, কেন আমাকে দেখতে পাচ্ছ তোমরা যে এনার্জিটা ওরা দিয়েছে, ওরা যে D1 D2 ডায়োডে এনার্জিটা দিয়েছে ওটা ইলেকট্রোভোল্টে দিয়েছে। তো আমাকে তোমরা যদি এমনি ওই এইচ আর সি এর ভ্যালু বের করো তাহলে তো তোমাকে আবার ওটাকে ইভিতে কনভার্ট করতে হবে 1.6 ইন্টু 10⁻19 তে ডিভাইড করে। ওকে, তো তাছাড়া এর থেকে বেটার অপশন হচ্ছে এইচ সি এর আমরা ভ্যালু জানি ইলেকট্রোভোল্টে 12400। হ্যাঁ,
এটা হচ্ছে ইভিতে থাকে, আর ল্যামডাটা যেটা বসাতে লাগে ওটা অ্যামস্ট্রং অর্ডারে, আর যেটা কিনা অলরেডি প্রোভাইডেড ইন দ্য কোশ্চেন, তার জন্য আমি এই ফর্মুলাটাই ইউজ করলাম, এটা অ্যামস্ট্রং অর্ডারে আমাকে দিতে লাগে। আচ্ছা, তাহলে আমাকে যে এনার্জিটা আমি পেয়ে যাই ওটা ইভি অর্ডারে পেয়ে যাই। ওকে, এই যে এনার্জিটা পাবো ওটা ইভি অর্ডার, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে হবে কি 2 ইভি। তো আমি দেখতেই পাচ্ছ যে আমাদের এনার্জিটা পাঠিয়েছে সেটা 2 ইভি। তো ডি2 ডায়োডের যে অ্যাক্টিভ যে ভোল্টেজটা ছিল মানে এনার্জিটা ছিল 2.2 ইভি, আর ডি1 এর হচ্ছে 2 ইভি ছিল। তো অবশ্যই আমার কি হবে, ডি1টা অ্যাক্টিভ হবে, ডি2টা অ্যাক্টিভ হয় না, কেন ডি2 এর জন্য মোর এনার্জি রিকোয়ার্ড। ওকে, সো আমার এখানে ডি1টাই কেবলমাত্র অ্যাক্টিভ হবে। ওকে, আচ্ছা, 20 নাম্বার কোশ্চেনে কি বলছে, আলোর সংকেত নিরূপণে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি হবে, ফটোডায়োড। দেখ ফটোর সাথে রিলেটেড আছে আলোর, ঠিক আছে, তো এটা তো ইজিলি করা যেত। আচ্ছা, মানে তুক্কাও মারতে পারতে। এলইডি থেকে নিঃসৃত আলোকের তরঙ্গদৈর্ঘ্য এবং প্রাবল্য নির্ভর করে। আচ্ছা, এলইডি থেকে নিঃসৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য এবং প্রাবল্য নির্ভর করে কিসের উপরে? ওকে, এই কেসে আমরা জানি যে এলইডির কেসে এই কোশ্চেনটা এমনি শর্ট কোশ্চেন্স এর জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের এই যে লাইট আমরা যে বিভিন্ন কালারের এলইডি দেখতে পাই ওটা কার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে তোমার মানে তোমার যে দুটো তোমার কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে পটির যে ডিফারেন্সটা আছে, তাদের মধ্যে যে এনার্জি গ্যাপটা আছে এটার উপর ডিপেন্ড করে অবশ্যই, আর হচ্ছে তোমার তোমার ফরওয়ার্ড বায়াস না কোন বায়াসে আছে তার উপরেও ডিপেন্ড করে। ওকে, মানে বায়াসটা কত ভোল্টেজ দিয়েছো তুমি, তো সম্মুখ বায়াস এবং অর্ধপরিবাহীর শক্তির পটির ব্যবধানের ওপর ডিপেন্ড করে। ওকে, এটা বইতেই লাইনটা লেখা আছে একটু স্পষ্ট এইভাবেই। তো এলইডি তৈরি করার জন্য আমরা কোনটা ইউজ করে থাকি, ইন্ডিয়াম ফসফেট। ওকে, ট্রানজিস্টারের ডোপিংকে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তো ডোপিং সবচেয়ে বেশি কোথায় করা হয়, ডোপিং সবচেয়ে বেশি করা হয়েছে নিঃসারকে, যেখান থেকে ইলেকট্রন এমিট হবে। নিঃসারক মানে কি, বেরোচ্ছে। এখন ইলেকট্রন যদি কমই তুমি ঢুকিয়ে রাখো তাহলে কোথা থেকে বেরোবে, তাই না? তো জন্য আমরা ডোপিং যখন করব ইলেকট্রন মানে নিঃসারককে সবচেয়ে হচ্ছে বেশি করব। ওকে, আর এখানে হচ্ছে ঊর্ধ্বক্রমে বলেছে, তো আমরা ছোট থেকে বড় সাজাবো, সবচেয়ে ভূমিকে কম করব, দেন হচ্ছে সংগ্রাহক, তারপরে দেন নিঃসারক। তো অপশন এ। সেম কোশ্চেন আবার দিয়েছে এখানে, ডোপিং এর মাত্রা কার বেশি হয়, সবচেয়ে বেশি, তো আমরা জানি নিঃসারক, অপশন সি। ওকে, 25 নম্বর কোশ্চেনে বলছে বেধের পরিমাণ কত। আচ্ছা, বেধ মানে কতটা থিকনেস, কতটা কার বেশি হবে, এখন কারেন্ট পাস করাতে হবে। তো পাস করার জন্য আমি যদি তোমরা যে ডায়াগ্রামটা আঁকো, হ্যাঁ, এনপিএন, এনপিএন বা পিএনপি, আচ্ছা এনপিএনটাই আমরা বেশি ইউজ করি। এখানে থাকে এমিটার, এটা থাকে বেস, এটা হচ্ছে কালেক্টর মানে নিঃসারক, এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে কালেক্টর মানে সংগ্রাহক। এখন কারেন্ট হচ্ছে এখান থেকে এইভাবে ফ্লো হয়। তো বেধের পটিটা আমাকে কি করতে লাগে, আমি যদি এখানে বেশি মানে ডোপিং করে দিই, মানে এখানে যদি বেদটা মানে বেসের যদি আমি বেদটা বেশি করে দিই তাহলে কারেন্ট ফ্লো হতে কষ্ট হবে। তো এভাবে মনে রাখতে পারো তোমরা। তো আমি কি করবো, বেস মানে ভূমিটা সবচেয়ে কম রাখবো। তো এখানে হচ্ছে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তো ভূমি সবার আগে হবে। ওকে, তাহলে তোমার ভূমি, নিঃসারক আর সংগ্রাহক, এটাই অপশন সি ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, আর হচ্ছে আর এভাবে কালেক্টর মানে যে কালেক্ট করবে সংগ্রহ করবে তার তো স্পেস বেশি দিতে হবে, কারণ যত ইলেকট্রন যাতে আসছে ইজিলি যাতে ওখানে স্টে করতে পারে, দ্যাটস ওয়াই। ওকে, তো আমি এটা এভাবে এক্সপ্লেন করতে পারি। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট হচ্ছে 26 নাম্বার। 26 নাম্বারে কি বলছে, সিই বর্তনীতে ইনপুট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনটি স্থির? তা আইসি হচ্ছে ইনপুটের সাথে কোনো কিছু রিলেটেড থাকে না, আইসি হচ্ছে কোথায় থাকে, আইসি হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে থাকে, তো আইসি স্থির থাকবে। 27 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে সিই মোড, সাধারণ নিঃসারক মানে সিই মোডে আমার মানে এদের ইনপুট আর আউটপুটের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয়? তো ইনপুট আর আউটপুট হচ্ছে বিপরীত দশায় থাকে, মানে এদের মধ্যে ফেজ ডিফারেন্স পাই হয়। ওকে, পাই হয়, এটাও মনে রাখবে, বা 180, এই ডিগ্রিটা মনে রাখবে। ওকে, মানে বিপরীত মানে কেমন বিপরীত, বিপরীত মানে তোমরা জানোই যে পাই হয়, তো এটাই আর কি। সাধারণ ট্রানজিস্টরকে আমরা কি হয় মানে সাধারণ ট্রানজিস্টরের ক্রিয়া আমরা কি কাজে হচ্ছে মানে ক্রিয়াকালে আমরা কি করে থাকি। ওকে, তো আমরা হচ্ছে মেইনলি নিঃসারক কে আমরা কি করি, নিঃসারক ভূমি সংযোগকে সম্মুখ বায়াসে রাখি এবং ভূমি এবং সংগ্রাহককে বিপরীত বায়াসে রাখি। ওকে, মানে এটা আমার অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মোড করার মানে সক্রিয় করার ব্যবস্থা, এটা 2018-তে এসছে, তো ভালো করে কোশ্চেনটা পড়বে। তারপরে কি বলছে, বিটা 100 হলে আলফা কত? তো এখানে আমার বিটা ও আলফার হচ্ছে ফর্মুলা জানতে হবে। 29 নম্বর, তো বিটা আর আলফার যে ফর্মুলাটা হয় 1+1/বিটা ইকুয়াল টু 1/আলফা। তো এখানে আমাকে হচ্ছে আলফা বিটার ভ্যালুটা গিভেন ছিল, তো এখান থেকে আলফা যদি আমি ক্যালকুলেট করি 0.99 আসে। ওকে, আচ্ছা, তারপরে
তোমার 29 হচ্ছে 0.99। ওকে, 30 নম্বরে কি বলছে, ডেল আইসি বাই ডেল ই হচ্ছে গিভেন। তার মানে এটা হচ্ছে আমার কি আলফা, আলফা হচ্ছে তোমার গিভেন, বিটা বের করতে বলছে। তো তুমি এই ফর্মুলা দিয়েও করতে পারো, বা এই ফর্মুলাটা আমি তো মনেই রাখি। তো এখান থেকে যদি আমি করি, তো বিটা ইকুয়াল টু আইসি, আর ওটা মানে তোমার বিটা, তো আলফা বিটা ইকুয়াল টু হয় আলফা 1 মাইনাস আলফা। ওকে, যে কোনো একটা ফর্মুলা মনে রাখবে, ওটার থেকে কনভার্ট করে নেবে পরীক্ষা হলে। তো দুটো মনে রাখতে গেলে কনফিউজড হয়ে যাবে, তো এর থেকে ভালো একটাই ফর্মুলা মনে রাখা। তো এখান থেকে যদি আমি আলফার ভ্যালু বসাই 0.96 বাই 1 মাইনাস 0.96, তো আমি কত পাবো, 24 পাবো। তো 24 ইজ মাই অ্যান্সার। 31 নম্বরে কি বলেছে, 31 নম্বরে বলছে ট্রানজিস্টর পিএনপি সাধারণ নিঃসরক মানে সিই মোডে ইনপুট ও আউটপুটের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয়, তো আমরা জানি পাই বা 180। 32 নম্বরে কি বলেছে, সিই সংযোগে ট্রানজিস্টরের ভোল্ট হচ্ছে 2 ভোল্ট, ভূমি প্রবাহ 100 থেকে 300 হয়েছে, এবং সংগ্রাহক মানে আইসি কি চেঞ্জ হয়েছে 10 থেকে 20, তাহলে বি কত, তো বি ইকুয়াল টু জানি ডেল আইসি বাই ডেল আইবি। তো আইসি কত চেঞ্জ হয়েছে, আইসি হচ্ছে চেঞ্জ হয়েছে তোমার 10 থেকে 20, তো চেঞ্জ কত হবে 10 মিলি অ্যাম্পিয়ারে। 10 মিলি অ্যাম্পিয়ারে। আর তোমার এটা কততে চেঞ্জ হয়েছে, তোমার হচ্ছে 300 থেকে মানে 200, 100 থেকে 300 মানে 200 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কত হবে তোমার 10 ইন্টু 10⁻³ আর মাইক্রোটাকে আমি উপরে উঠিয়ে দিলাম, 10⁻6 হয়ে গেল, নিচে ছিল আমার 200। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার কত আসবে 50। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। এখানে বলছে আইসি এবং ভিসির মধ্যে তোমার হচ্ছে রেখচিত্রের প্রবাহ বিভক্ত বিটার মান বের করতে বলছে, সেম কোশ্চেন। ওকে, এখানে আমার অ্যান্সার আসলো 50। এখানে কি বলছে দেখো, এখানে আমি যদি একটু ভালো করে বলি, এটা 0 অ্যাম্পিয়ার আছে, 0 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার। তো চেঞ্জ কত হচ্ছে 2 এর, এটা 2। ওকে, আর এটা 0 আর 1, তাতে আইসি মানে আইসির কত চেঞ্জ হচ্ছে, তো এখানে আইসির চেঞ্জ হচ্ছে ডেল আইসি হচ্ছে তোমার কত, 0 মাইনাস 1 1 1 মিলি অ্যাম্পিয়ার। আর এই কেসে কত চেঞ্জ হচ্ছে 0 থেকে 2 মানে 2 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, এখানে তোমার হচ্ছে তোমার 10⁻³ 10⁻6 হয়ে গেল, 2 তো মানে তোমার হচ্ছে আসলে 500। ওকে, আচ্ছা এই কোশ্চেন তো এখনই করালাম যে কোনটা সঠিক। তো এ তো সঠিক, এটাও আমি এখনই লিখলাম, তো বি মানে এ ও বি উভয় সঠিক, মানে অপশন সি ইজ মাই কারেক্ট অ্যান্সার হবে। অপশন সি ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, 35 নাম্বারে ট্রানজিস্টরকে আমি মেইনলি কোথায় মানে কিসের জন্য ব্যবহার করি, স্পন্দক এবং হচ্ছে বিবর্ধক। এখন স্পন্দক কখন হয় এবং বিবর্ধক কখন হয়, এটা কিন্তু মনে রাখবে। স্পন্দক হয় পজিটিভ ফিডব্যাকে, আর বিবর্ধক হয় নেগেটিভ ফিডব্যাকে। তো এটা একটু মনে রাখবে, এটা কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ওকে, 36 নম্বরে কি বলেছে, এটাকে আমাকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে বলছে। তো আমি 13কে যদি বাইনারি নাম্বারে কনভার্ট করি, তাহলে এই 13কে তোমরা যেরকম ছোটবেলায় যে এমনি স্প্লিটিং করতে, মানে সিঁড়িধাপ অঙ্কর মতন, তো এটা 6 হলে ক্যারি 1 হবে, মানে ভাগশেষ যেটা সেটা এখানে লিখতে লাগে। তো 2 দিয়ে যদি আমি করি, 3 দুগুণে 6, ক্যারি হচ্ছে আমার 0, দেন ক্যারি 0, আবার 2 দিয়ে করলাম, তাহলে 2 2 2 1 যা 2, তো ক্যারি 1। তার মানে এটাকে উল্টো করে আবার লিখতে হবে বাইনারিতে, 1 1 0 1। এটা হচ্ছে বাইনারি ফর্ম। এটা কার বাইনারি ফর্ম, 13। ওকে, নেক্সট হচ্ছে আমাকে কি বলেছে, হ্যাঁ, 37 এর মধ্যে বাইনারি পদ্ধতিতে লিখতে গেলে কতটি অঙ্কের দরকার, মানে ফার্স্টে আমাকে এরকম ডিজিটে আনতে হবে, তারপরে ওই অঙ্কগুলোকে কাউন্ট করতে হবে। ওকে, 37কে আমি আবার করলাম, 37কে আমি যদি করি, তাহলে 2 18 2 36, ক্যারি 1 2, আমি যদি এটা করি 9 0, তারপর আবার 2 4, ক্যারি 1 2, 2 4, 2 1 0। তার মানে এটাকে এভাবে নিতে হবে 1 0 0 1 0 1। তাহলে কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা হচ্ছে ডিজিট আছে বা অঙ্ক আছে। ওকে, তো 6, তো অপশন 6। ওকে, ন্যান্ড গেটের প্রতীক কোনটা, এটা তো মানে বেসিক কোশ্চেন, ন্যান্ড হচ্ছে এটা আমার অপশন সি। তারপরে বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণটি হলো, আচ্ছা এটা হচ্ছে ডায়োড দেওয়া আছে, তো এটা আমার একটা ন্যান্ড গেট। ওকে, এটা হচ্ছে নট গেট। তো এ যদি নট গেটের মধ্যে দিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এ বার। বি আর সি যদি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যায় তাহলে বি ডট সি তার বার হয়ে যাবে। তারপরে এই দুটোকে আবার ন্যান্ড গেটের মধ্যে দিয়েছে, তো এই দুটোকে যদি আবার ন্যান্ড গেটের মধ্যে দিই তাহলে কি হয়ে যাবে, আচ্ছা নেক্সট পেজে করি। এই দুটোকে যদি আমি ন্যান্ড গেটের মধ্যে দিই, এটা হচ্ছে 38। ওকে, তো এ ফার্স্টে বার ছিল, এটাকে আবার আমি ন্যান্ড গেটের মধ্যে, বি সি আছে, এটাকে আবার আমি টোটাল বারের মধ্যে আবার ইনটু করলাম, ন্যান্ড গেট মানে ইনটু তার বার আবার
তো আমরা কি জানি এ ডট বি তার হোল বারকে আমি কি লিখতে পারি এ বার প্লাস বি বার এরকম লিখতে পারি। তো এটাকে আমি সিম্পলিফাই করলে ওরকম করতে পারি এ বার, তো অলরেডি ছিল তার আগে একটা, তার উপরে একটা বার হবে, প্লাস বি সি বার তার উপরে একটা বার হবে, তার মানে দুটো বার ক্যান্সেল হয়ে যায়, তো এ প্লাস বি সি। ওকে, যেরকম সেটের মধ্যে তোমরা কমপ্লিমেন্ট করতে, ওই একই কনসেপ্ট, একই কনসেপ্ট। ওকে, আচ্ছা নেক্সট তাহলে কি আসলো আমার এ প্লাস বিসি। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলেছে, এখানে এটা আছে, তো ফার্স্টে এটা কি হচ্ছে এ বার হয়ে যাবে, এটাও একটা ন্যান্ড আছে, এখানে বি আর সি এটাকে আমি কি করলাম নরের মধ্যে দিয়েছে, তাই তো, মানে এ প্লাস সরি বি প্লাস সি তার বার। ওকে, এটাকে আবার একটা নরের মধ্যে দিয়েছে। ওকে, তাহলে আমি যদি এটাকে আবার সিম্পলিফাই করি 39 নাম্বারটা, তো ফার্স্টে আমার একটা এ বার ছিল, হুম, এ বার ছিল, তাহলে তারপরে প্লাস করে আমি কি করলাম বি বার সি, এটা একটা নরের মধ্যে দিয়েছে, তো বি প্লাস সি তার বার, তারপরে আবার কি করেছে এটাকে আবার একটা নরের মধ্যে দিয়েছে, তাহলে এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে এ ডবল বার ডট ডি মর্গানস ল লাগিয়ে, ওকে, বি প্লাস সি ডবল বার, তাই আমি এটা কি লিখতে পারি এ ডট বি প্লাস সি। ওকে, আচ্ছা 41 নম্বর কি বলেছে, 41 নম্বর কি বলেছে, আচ্ছা আউটপুট আমার 1 হলে আমার এই সার্কিটের জন্য কোনটা ভ্যালিড, তো ফার্স্টে দেখো এটা হচ্ছে আমার কি গেট অ্যান্ড গেট, তো অ্যান্ড গেটে যদি আমি এখানে 1 পেতে চাই, অ্যান্ড গেট আছে সামনে, তার মধ্যে এখানে আমি আউটপুটে 1 পাচ্ছি, তো ন্যান্ড গেট যদি আমি দেখি তার মধ্যে কি হয়, দুটো ইনপুটই আমার 1 হতে লাগে, নাহলে তো হয় না, না 1, অ্যান্ড গেট তো 1 দেয় না, তো আমার সি অবশ্যই 1 হবে, তো সি যদি 1 হয় তাহলে তো ফার্স্টে এই অপশন তো হবেই না, আচ্ছা এটা হতে পারে, এটা তো হবেই না। ওকে, আচ্ছা এটাতেও ওয়ান আছে, এটাতেও ওয়ান আছে। ওকে, আচ্ছা এখন আমাকে এই দুটো দেখতে হবে, এটা হচ্ছে অর গেট, অর গেটের মধ্যে এখানে এ ও বি দুটোই শূন্য, তার মানে তো এটাও হবে না, কেন হচ্ছে এ বি যদি শূন্য হয় তাহলে এটা এখানে শূন্য পাবো, তো শূন্য আর ওয়ান তো জিরো হয়ে গেল, হবে না। তো এটা যদি দিই এখানে হচ্ছে এ আর বি জিরো, এখানে এ হচ্ছে ওয়ান বি জিরো, তার মানে এটা হয়ে গেল আমার ওয়ান, সি অলরেডি ওয়ান, তাহলে ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান পাবো, তার মানে অপশন এ ইজ মাই কারেক্ট আনসার। তবে কি বলছে অর গেটে আউটপুট ওয়ান কখন হবে, যখন কিনা একটাও ওয়ান হতে পারে বা দুটো ইনপুটও ওয়ান হতে পারে, তাহলে অপশন বি একটি বা দুটি ইনপুট ওয়ান। আচ্ছা, যে গেটের পুনরাবৃত্তিমূলক ব্যবহার করে আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারি, তো এটা মানে আমাদের সর্বজনীন গেট কারা কারা হয়, ন্যান্ড এবং নট, এই ন্যান্ড এবং নট দিয়ে আমরা সব গেট তৈরি করতে পারি, তো আমি ন্যান্ড দিয়ে অ্যান্ড গেটও তৈরি করতে পারবো। আচ্ছা 44 নম্বরে বলছে এটি কোন লজিক গেট, এ বি এর ইনপুট ও ওয়াই, এপি হলো ইনপুট এবং ওয়াই হলো আউটপুট, লজিক গেটটি কি হবে, তো এখানে দেখো ফার্স্টে টি ইকুয়াল টু জিরো টাইমিং এ এ হচ্ছে ওয়ান দিচ্ছে, এটা হাই ভ্যালু, এখানে এটা হচ্ছে লো ভ্যালু মানে জিরো, যে দেখো ওরা ডিফাইন করেছে, আবার ওয়ান হয়েছে, ওয়ান থেকেছে এতক্ষণ, আবার জিরো হয়ে গেছে এই জায়গাটায়, এটা হচ্ছে তোমার এর ইনপুট, মানে ফার্স্টে ওয়ান থাকবে, তবে জিরো হবে, আবার ওয়ান হবে, আবার জিরো হবে, মানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এইভাবে হচ্ছে। তো বি আবার কি হচ্ছে, বিও হচ্ছে ওয়ান হচ্ছে, আবার পরে জিরো হচ্ছে, আবার ওয়ান জিরো এভাবে করে ফ্লাকচুয়েট করছে। আমি ফার্স্ট এটা দেখবো, যখন এ আর বি ওয়ান তখন আমাকে আউটপুট কি দিচ্ছে জিরো, তো আমাকে অপশনসে কি কি দিচ্ছে সেটা দেখি। আচ্ছা অর গেটে যদি যে কোনো একটা ওয়ান হলে আমি ওয়ান পাবো, যে কোনো ইনপুট ওয়ান হলেই আমি ওয়ান পাবো, তো এটা তো অর গেট হবে না, কারণ আমার আউটপুট জিরো দিচ্ছে যখন দুটো ওয়ান হচ্ছে। অ্যান্ড গেট কি হবে, অ্যান্ড গেটে দুটো ইনপুট ওয়ান হলে আউটপুটও ওয়ানই হবে। ন্যান্ড গেটে কি হবে, ন্যান্ড গেটে দুটো ইনপুট যদি ওয়ান হয় আউটপুট কি হবে ওয়ান ইন্টু ওয়ান তার বার, তো ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে তোমার ওয়ান হবে, তার কমপ্লিমেন্ট জিরো, তাহলে অপশন সি ইজ মাই কারেক্ট আনসার। নেক্সট 45 কোশ্চেন কি বলেছে, বুলিয়ান বীজগণিতকে এটাকে আমরা কি লিখতে পারি, তো এ বার ডট বি বার, তো এ বার ডট বি বারকে আমি কি লিখতে পারি এ প্লাস বি তার হোল বার, আর উপরে অলরেডি এই বারটা আছে এটা বসিয়ে দিলাম, তাহলে এই বারবার ক্যান্সেল, তাহলে এ প্লাস বি। ওকে, অনলি এ প্লাস বি, অপশন সি ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওকে, 45 নাম্বার। 46 নম্বরে কি বলেছে, যে তোমার ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করতে হবে, তিনটি ইনপুট অর গেট তৈরি করতে সর্বনিম্ন কতগুলি ন্যান্ড গেট লাগবে। ওকে, এই কোশ্চেন্স গুলো করার জন্য একটা ট্রিকের মতন আছে, তো আমাকে এখানে তিন ইনপুট থ্রি ইনপুট ন্যান্ড গেট করতে লাগবে, মানে অর গেট করতে হবে। তো নর্মাল আগে আমরা সার্কিট ড্র করি, তো এটা হচ্ছে আমার এ বি এর অর কি হবে এ প্লাস বি। আচ্ছা সি করতে গেলে একে আবার আমি যদি অরে ঢুকাই দিই তাহলে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এরকম হয়ে গেল, এখন কি করবো, আমাকে ন্যান্ড গেট বানাতে হবে এগুলোকে, তো আমি নিচে এরকম ডট ডট দিতে পারি,
ঠিক আছে? এটা ট্রিক্সের টাইপের। এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম। যদি আমি এখানে ডট দিই তাহলে এই সার্কিটটা হচ্ছে NAND গেটের মতন বিহেভ করে। তাহলে কটা NAND গেট লাগবে? এখানে যতগুলো ডট দিলে ততগুলো। ওকে, 1 2 3 4। ওকে, তাহলে 4টা আমার কি লাগবে? NAND গেট লাগবে। ওকে, 4টা NAND গেট লাগবে। সর্বজনীন গেট কারা কারা হয়? NAND এবং NOR, অপশন ডি। ন্যূনতম NAND গেট তৈরি করতে 3 ইনপুটটি করালিন 4টি আমার দরকার হবে। অর গেট 3 ইনপুট, একই কোশ্চেন। আচ্ছা, কোনটার ভ্যালু 1 হবে না? তো এটা তো 1 হয়, এটাও 1 হবে, এটাও 1 হবে, তো এটা আমার 1 হয় না। কেন? আমার যদি 1, আমি যদি এ কে 1 নিই তাহলে এর কমপ্লিমেন্ট 0 হবে, 1 0 0 হয়। আবার যদি একে আমি 0 নিই এর কমপ্লিমেন্ট 1 হবে, তো 0। তাহলে অপশন বি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।